আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া ও মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আমাদের প্রিয় ভাই শফিকুল ইসলাম শফিক ভাই। আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস সহ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গাজীপুর মহানগর ছাত্র দলের পক্ষ থেকে, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আব্দুল হালিমুল্লাহর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, গত 28 তারিখ গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মানুষ মরণশীল, প্রত্যেক জীব জন্তুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। সেই হিসাবে উনিও দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। কিন্তু দু একটি কথা না বললেই নয়। প্রিয় ভাই বোনেরা, আমার স্পষ্ট মনে আছে ভাওয়াল বদর আলম সরকারি কলেজ মাঠে আমাদের দেশনেত্রী একটি প্রোগ্রাম করার কথা ছিল। সেই প্রোগ্রামে উনি প্রধান অতিথি থাকার কথা ছিল। আমাদের গাজীপুরের একটি পরিবার, চাঁদাবাজ পরিবার, সন্ত্রাস পরিবার, রাজাকার পরিবার, তা শুধু তাদের প্রতিহতের কারণে খালেদা জিয়া সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে নাই। আজকের এই শোক সন্তপ্ত হৃদয় নিয়ে, ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সকল চাঁদাবাজদের গাজীপুর মহানগরে কোনো স্থান হবে না, হতে দেব না। আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে এবং বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী তাদের হৃদয়ের ভাষা যদি না বুঝে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা বলে দিতে চাই বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, তাদের অনেক টাকা হয়েছে এই চাঁদাবাজ পরিবারের টাকার মাধ্যমে তারা ভোট পাল্টে আবার বিএনপি করতে চায়। আমরা সেই সুযোগ দেব না। বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না, চৌরাস্তার মানুষ তাদের ক্ষমা করবে না। প্রিয় ভাই ও বোনেরা, কোন পরিবারের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ, একজন মানুষকে কেন তারা এইরকম হ্যাস্ত করলো। আমার স্পষ্ট মনে আছে চট্টগ্রামের লালদিঘি ময়দানে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, জামাতে ইসলামী আমির মতিউর রহমান নিজামী এবং গোলাম আজম ওনারা একটা মিটিং করেছিল, এরশাদ সরকারের বিরুদ্ধে কেউ নির্বাচনে যাবে না। ঢাকা ফিরে আসতে আসতে সকল কুতুবরাই নির্বাচনের ঘোষণা দিয়েছে, তারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে। একমাত্র আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, আমি সারা বাংলাদেশের মানুষকে কথা দিয়েছি, চট্টগ্রামের মানুষকে কথা দিয়েছি, আমি নির্বাচনে যাব না। আমার জীবদ্দশায় আমি যেই কথা দিয়েছি সেই কথার বরখেলাপ আমি করতে পারবো না, আমি নির্বাচনে যাব না। সেই থেকে আজ অবধি বাংলার ইতিহাসে আপসহীন নেত্রী হিসাবে তার
যার নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। যতদিন বহিরে পদ্মা মেঘনা যমুনা, যতদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার প্রত্যেকটি আনাচে কানাচে স্বাধীনতার সার্বভৌমত্ব, স্বাধীনতার পতাকা উঠবে, ততদিন বেগম খালেদা জিয়ার নামে বাংলাদেশে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। ভারাক্রান্ত হৃদয়ে শুধু আপনাদের কাছে আমি আমার মায়ের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। তিনি 3 বার দেশ পরিচালনা করেছেন। তার জীবদ্দশায়, তার রাষ্ট্র পরিচালনায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আল্লাহর রস্তে তাকে ক্ষমা করে দিবেন। আপনারা নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। উনি শুধু মুসলমানের প্রধানমন্ত্রী ছিল না, উনি হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের প্রধানমন্ত্রী ছিল, সকলের দেশ নায়ক ছিল, সকলের মাতা ছিল। সকলের কাছে আমি অনুরোধ করি, আপনারা তার জন্য একটু দোয়া করবেন। এবং আগামী 2 মাস পরে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার জন্য প্রত্যেক নরনারীর কাছে চলে যাবেন ধানের শীষের বার্তা নিয়ে, বেগম খালেদা জিয়ার বার্তা নিয়ে, জিয়াউর রহমানের বার্তা নিয়ে, তারেক রহমানের বার্তা নিয়ে মানুষের সাথে ভালো আচরণ করবেন। আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাই সঠিক নেতৃত্বের মাধ্যমে আপনাদের সকলকে নিয়ে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে, কর্মী কৃষক ভাইদেরকে নিয়ে, শ্রমজীবী ভাইদেরকে নিয়ে, শ্রমিক ভাইদেরকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। ইনশাল্লাহ আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে যার যার নির্দিষ্ট অবস্থান থেকে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার জন্য, ধানের শীষকে বিজয়ী করার জন্য যা যা করণীয় আপনারা করবেন। এবং সর্বোপরি একটা কথা মনে রাখবেন, আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশী, আমরা বাঙালি মাথা নত করতে জানি না। রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার মহান বাসিওয়ালা, যার এক ডাকে সারা বাংলাদেশের লোক ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। অনেক কমান্ডার ছিল, তারও এত বড় সাহস হয়নি যুদ্ধে ডাক দেওয়ার জন্য, যা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশকে স্বীকার করতে হলে জিয়াউর রহমানকে স্বীকার করতে হবে। অতএব আমি যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন। আমি সর্বোপরি গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় নেতা, গণমানুষের নেতা আব্দুল হালিম মোল্লার পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।